আমি যেদিন মৃত্যুর লাশ হয়ে যাব, আমি যেদিন খবরে যাব গো, আমার এই লাশটা যেন অন্য পুরুষ না ধরে খবরে নামানো লাগে। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আর একটাই পাওয়া, আমার বুকের ধন, আমার একমাত্র সন্তানটা যেন আমার বাড়িতে ফিরে আসে। সন্তান, মা জননী এতদিন পর সন্তানরে বলে না, আসল বিছায়া বিছায়া সন্তানের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। সন্তান ঘরের পাশ থেকে অন্ধকার রজনীতি শুনে এমন জোরে একটা মা বলে ডাক দিছে, মা গো মা, ও মা, তোমার মতো এমন মায়াবান, তোমার মতো এমন দয়াবান, তোমার মতো নিঃস্বার্থ ভাবে এমন ভালো আর কেউ আসে না মা। এ মা, এত কিছু করার পরও আমার একটা ধমক দেও নাই, আমার একটা গালিও দেও নাই, আমার জন্য বদ্ধ করো নাই। মা বৃদ্ধ মহিলা হাঁটতে পারে না, চলতে পারে না, বেড়ার ভিতরে দইরা দইরা আয় রে বাবা, এই বাবা, আমার কোলে আয়, আমার বুকে আয়, হাত দিয়ে মা কান্নার চোখ দিয়ে সন্তানকে দেখে না, সন্তানের চেহারার ভিতরে হাত বুলাইতেছে, সন্তান কাঁদতেছে, মা কাঁদতেছে বুকে জড়াইয়া। সন্তান বলে, মা গো মা, একটা ধমক দিল না, আমার গালিও দিল না, একটা থাপ্পড়ও দিল না, আমার জন্য সব হারাইছো। মা জননী বলে, সন্তান রে, এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তুই যেই কষ্ট দিয়েছ, ওই কষ্ট তো কিছু না রে সন্তান। আমি মা জননীর পেটের ভিতরে যে কষ্ট দিছ, ওই কষ্টের কথা মনে হইলে এই কষ্টের কারণে কোনো কষ্টই লাগে না। আল্লাহু আকবার। এই জন্য বাজান দুইটা আমল আপনাদেরকে দিলাম। এক নাম্বার কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া জমিনে কারো ইবাদত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কর্মসূচি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমার পরে যার পদমর্যাদা, যাদের স্ট্যাটাস, আমার পরে যাদের খেদমত করার জন্য আমি বললাম, সেটা হলো তোমাদের মা আর বাবা, কথা বলেন ঠিক কিনা? আমার